অনেকে আইভিএফ চিকিৎসার মাধ্যমে টুইন বেবি নিতে চায়। তো আমি বলবো যে দুইটা গ্রুপের মানুষ টুইন প্রেগনেন্সি সবচেয়ে বেশি। গত মাসে আমাদের 18টা টুইন ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই টুইন মানে আমি কত জুলাই মাসের কথা বলছি। টুইন পাওয়ার যাদের ডেলিভারিগুলো হয়েছে খেয়াল করে দেখা যায় যে তাদের মেনলি হচ্ছে যে পিসিও সমস্যা, যাদের পলিসিস্টিক ওভারি, যাদের প্রচুর এগ আমরা পাচ্ছি, যার ফলে ভালো এমব্রয়ো হচ্ছে, আমরা একাধিক এমব্রয়ো দিচ্ছি, আলহামদুলিল্লাহ তাদের টুইন হয়ে যায়। সুতরাং যাদের পিসিও আছে তাদের চিন্তার কিছু নাই, তাদের প্রেগনেন্সি বেশি আসে এবং তাদের টুইন বেশি হয়। আরেকটা গ্রুপ হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আমাদের মানুষরা অসচেতন। আমাদের যাদের ইনফার্টিলিটিতে যাদের সমস্যা আছে তারা তাদের ডক্টর দেখানোর পরে যখন দেখে যে না মোটামুটি স্ত্রীর ডিম্বাণু আছে বা স্বামী শুক্রাণু আছে, তখন ওরা বলে যে তোমার তো সবই ঠিক আছে, তাহলে বাচ্চা হবে। এই হবে করতে করতে দেখা যাচ্ছে কি আমরা 5 বছর 10 বছর কারো 20 বছরও কাটাই দিচ্ছি। পরে হয়তো আমরা চিন্তা করছি না ঠিক আছে আমি এখন আইভিএফ সেন্টারে যাই বা একজন ইনফার্টিলিটি ডক্টর দেখাই। তো তখন এসে হয়তো দেখা যাচ্ছে যে আমি ডিমই পাচ্ছি না, হয়তো 2টা ডিম্বাণু পাচ্ছি, 3টা পাচ্ছি। সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কারো প্রেগনেন্সি দিতে পারছি, কারো পারছি না। কিন্তু যাদের অ্যাজোস্পার্মিয়া আছে তারা যখন ডাক্তার দেখায় হাই তোমার তো স্পাম নাই, তাহলে আমি তো কিছু করতে পারবো না, তোমার তো তাড়াতাড়ি আইভিএফ ডক্টরের কাছে যেতে হবে। আর সত্যি সত্যি আমরা অ্যাজোস্পার্মিয়া পেশেন্টদেরকে খুব দ্রুত পাই, এবং যখনই আমরা অ্যাজোস্পার্মিয়া পেশেন্টগুলো পাই তখন একটা মজার ব্যাপার হচ্ছে কি তাদের ওয়াইফের বয়স কম থাকে, স্ত্রীর বয়স থাকে দেখা যায় কি মানে অ্যাজোস্পার্মিয়া সেহেতু মানে জেলা লেভেলে, উপজেলা লেভেল, থানা লেভেল বা যেখানে যাক না কেন, যখন অ্যাজোস্পার্মিয়া দেখেন তখন বলে তোমার আইভিএফ ছাড়া হবে না, তুমি চলে যাও। তখন আমরা ঠিকই আমাদের কাছে যখন আসে তখন আমরা পরীক্ষা করে দেখি যে তার আসলে স্পাম আছে নাকি নাই। তো সিমেন্টে স্পাম পাচ্ছি না, তখন তো আমরা প্রেসার টেসা করি, অনেকের প্রেসার টেসে স্পাম পাই, কারো পাই না। তো এফএসএইচ হরমোন নর্মাল, টেস্টিসের সাইজ নর্মাল এরকম যদি হয়ে থাকে, তাহলে যদি কোনো ব্লকের কারণে স্পাম প্রোডাকশনটা বেরোতে না পারে তখন প্রেসার টেসা করে যদি আমরা শুক্রাণু পেয়ে যাই তাহলে আমরা তখন আইভিএফ করি। এখন আইভিএফ যার করছি তার ওয়াইফের বয়সটা কম, যেহেতু বয়স কম আছে আমি ভালো কোয়ালিটির এগ পাচ্ছি, আমার ভালো কোয়ালিটির ভ্রূণ হচ্ছে, যেহেতু বয়স কম তার প্রেগনেন্সির চান্সটা অনেক বেশি, এবং আমরা সহজেই তাকে কনসিভও করাতে পারছি। সাকসেসও 60-70%, আলহামদুলিল্লাহ কারো 80% হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কি তার প্রেগনেন্সিটাও অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই দুইটা ক্যাটাগরি অর্থাৎ পলিসিস্টিক ওভারি এবং অ্যাজোস্পার্মিয়া যাদের আছে তাদের এই টুইনের প্রেগনেন্সি রেটটা অনেক বেশি। সুতরাং যাদের টুইন নিতে চান তাদেরকে সঠিক সময় সঠিক বয়সে বাচ্চা নিতে হবে। আপনি যদি বয়স 35 হয় তখন আপনি টুইন আশা করে কিন্তু লাভ নেই, কারণ আপনার রিজার্ভ কিন্তু অলরেডি ফল করে গেছে। আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো না, আপনার জরায়ের কোয়ালিটি ভালো না, আপনার জরায়ের মধ্যে নানাবিধ অসুবিধা দেখা দিচ্ছে, তখন আপনি কিন্তু পাবেন না। আপনার যদি উইদিন 30-এর মধ্যে 30-32 বছর বয়স বা বিলো 30 এই রেঞ্জে সবচেয়ে বেশি টুইন প্রেগনেন্সি পায়। যাদের রিজার্ভ ভালো আছে মোদ্দা কথা, তাদের ক্ষেত্রে টুইন প্রেগনেন্সি আসা, বাচ্চা কনসিভ হওয়ার রেটটা অনেক বেশি। সুতরাং আপনার সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে বাচ্চা নেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা টুইন প্রেগনেন্সি পেতে পারেন।